মন্দ যখন স্পর্শ করে তখন সে হইয়া যায় অস্থির। দেখেন না, বিপদ আপদ আইলে অস্থির হয়ে যায়। হাই হাই লোক কি হইল, এরকম হইল কে, আমার পোলা এটা পাইলো না কে, আমার মেয়ে এটা পাইলো না কে, চান্সটা হাতছাড়া হয়ে গেল কে, বিদেশি বিষয়টা ক্যান্সেল হয়ে গেল কে, টাকা পয়সা এই হইল কে, সে না আফসোসে শেষ নাই, ফোন দিয়া কানবো। ধৈর্য ধরো, এমনও তো হইতে পারে এর থেকে ভালো কিছু বয়ে রয়েছে, আল্লাহ রাখছে। ঘাবড়াও কেন? ধৈর্য ধরো। দেখো, তোমার শিকার কারণে দাপানিতে তো কিছু হবে না, হওয়ার হইলে তো হইতই নাকি। ধৈর্য ধরো, কর্ম করো, জীবন পাল্টায় যাবে। 21 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ওয়া ইজা মাসসাহুল খাইরু মানুআন, এবং যখন মঙ্গল তাকে স্পর্শ করে হয় কৃপণ। যখন অভাব হয়, টাকা পয়সা নাই, জিনিসপত্র নাই, তখন কয় বাবা এমন একটা ওজিফা দেন, এমন একটা তাবিজ দেন যেন সব চলিয়া যায়। তাবিজ ওজিফা পাওয়ার পরে যখন মাল পানি পকেটে আইছে, এমন কৃপণ হয়েছে এখন আর পীরের এই চিনে না, বছরেও আহে না, বছরেও সে আসে না, পীরের চিনে না। আবার যখন চিবিতে পড়ে গেছে, দৌড়ে আসছে, বাবা আমার না এই হয়েছে, এতদিন কই আসছিলাম বাবা, মাল পাইছি না, এখন তো চিনি না আপনারে, এখন বিপদে পড়ছি, মামলায় পড়ছি, এখন সকালে ভক্তি, সন্ধ্যায় ভক্তি, ওজি ভাই ছাড়েন না, তসবি সব সময় হাতে থাকে, বিপদে পড়ছে, বিপদ শেষ, তরায় গেছে অকৃতজ্ঞ। এই চরিত্র বলছে। আবার বলছে, এবং যখন মঙ্গল তাকে স্পর্শ করে সে হয় কৃপণ, ইল্লাল মুসাল্লি, মুসল্লি ব্যতীত।